কুয়েতে লাইসেন্স বানাতে এসে যে আমি এমন সমস্যায় পড়বো সেটা কখনোই ভাবতে পারিনি। তো চলো ভিডিওটার মধ্যে সবকিছু তোমাদেরকে দেখাই কি কি ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি যাব, আমার লাইসেন্সের ডেট শেষ হয়ে গেছে, সেটা এখন নতুনভাবে রিনিউ করতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম জাহারায়, কারণ আমার কপিলের আকামা হচ্ছে জাহারা গভর্নমেন্টের আন্ডারে। তো আমাদের সবকিছু সকল কাজ এখান থেকেই হবে। আর এই যে মার্কেটটা, এই মার্কেটটার ভেতরে আছে সেই লাইসেন্সের মেশিনটা। আর মার্কেটটার নাম হচ্ছে গাসার সুলতান। তো বন্ধুরা, চলে আসলাম এখন মার্কেটের ভেতরে। একটা বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে এখানকার ঠিকানা দিয়েছিল, বলেছিল এখান থেকে লাইসেন্স বানানো যায়। তো বন্ধুরা, কপালটা এতটাই ভালো, ওখানে লাইসেন্সের জন্য হলো না, কারণ ওখানে যে মেশিনটা ছিল সেই মেশিনটা এখন অন্য মার্কেটে নিয়ে চলে গেছে। তাই এখন চলে আসলাম সেই মার্কেটে, এখন এখানে দেখা যায়। আর বন্ধুরা, ভেতরে এসে দেখি হাবিবরা এখানে মমতা খালার যে ট্রেনগুলো আছে সেগুলো নিয়ে এখানে বিক্রি করছে। আর ফাইনালি বন্ধুরা, সেই মেশিনের সামনে এখন চলে আসলাম। এই মেশিনের ভেতরে এখন পুরনো লাইসেন্সটা ভরে দিলে নতুন লাইসেন্স রিনিউ হয়ে চলে আসবে, টাকা লাগবে। আর এই যে মেশিনগুলো, এগুলো থেকে লাইসেন্স রিনিউ করা যাবে। তো বন্ধুরা, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমার লাইসেন্স রিনিউ করা হলো না। তার কারণ এখানে কুয়েতে লাগবে, মানে কপিলকে আনতে হবে। কিন্তু আমার কপিল আসতে চায় না, সে বলে তুই গিয়ে বের করে নিবি। এখন কি করব, হলো না। এখন চলে যায় রুমে, কপিলের হাতে পায়ে ধরে পারলেও এখন লাইসেন্সটা বের করতে হবে, কিছু করার নেই।